তো এখন এসেছি হচ্ছে সোদপুর স্টেশনে। এই যে বেরিয়ে গেছি আজকে একটা স্পেশাল ডেটে, আর চলে এসেছি ডায়মন্ড প্লাজা। তোমরা তো দেখতেই পেলে, আমার ব্লগটাও তো কন্টিনিউ করতে হবে না। হ্যালো গাইস, লাইফস্টাইল উইথ রূপালিতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দাঁড়াও, অটো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আর আজকে মায়ের জায়গায় আমি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি আজকে চলে যাচ্ছি স্পেশাল ডেটে। তার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিছু ভিডিওটা দেখতে পারবে। অনেক দিন আমাদের প্ল্যানিংটা চলছে, কোনোভাবেই টাইম হচ্ছে না, যেহেতু আমরা সবাই খুব ব্যস্ত এখন। আমিও আমার সাথে টাইম অ্যাডজাস্ট হয় না বলে বেরোতে পারছি না। কার সাথে যাচ্ছি এখনই বলবো না, তোমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব জানতে পারবে। তো চলো, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের মনে খুব ভালো লাগবে। চলো। তো এখন এসেছি হচ্ছে সোদপুর স্টেশনে। এই যে সোদপুর স্টেশনে আসলাম। সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরবো। এখন বাজে হচ্ছে 3:28। ভোরবেলা বেরিয়েছি, আজকে শনিবার, আজকে কোর্ট ছুটি আছে। দুপুরবেলা বেরিয়েছি, বেরিয়ে ট্রেন ঢুকছে। দুপুরবেলা বেরিয়ে এখন যাচ্ছি যে স্পেশাল ডেটটায়। তো চলো দমদম নামবো। দমদম নেমে তোমাদেরকে দেখাচ্ছি যে কার সাথে আজকে আমি ডেটে যাচ্ছি। বহু প্রতীক্ষিত একটা ডেট। চলো, আমার ট্রেনও ঢুকছে। দমদম নেমে গেছি। দমদম নেমে তারপর এখন অটোতে উঠলাম। অটোতে উঠে এখন তোমাদের সাথে এখনও শেয়ার করে নিচ্ছি কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছি। তো স্টেশনে পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। তো দমদম নেমে কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর কোথায় এসেছি কম বেশি তোমরা সবাই চিনতে পারছো। আছি এখন ডায়মন্ড প্লাজা চত্বরে, মানে ডায়মন্ড প্লাজার সামনে চলে এসেছি। আর এই যে এখন ঢুকবো ডায়মন্ড প্লাজা। আর কার সাথে ডেটিং এসেছি তোমরা এক্ষুনি জানতে পারবে। আর ডায়মন্ড প্লাজাতে ঢুকে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একদম টপে, মানে ফুড কোর্টে আর কি। একদম টপে পিভিআর। তো ফুড কোর্টে চলে গেছিলাম আমরা। ফুড কোর্টে গিয়ে আমরা একটা সুন্দর জায়গা চুজ করে বসলাম। আর ছিল হচ্ছে দিনটা স্যাটারডে, খুব বেশি ভিড় ছিল না, হালকাই ছিল। তো আমাদের দুজনেরই স্যাটারডেটা মানে সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে, তো আমরা সেরকম একটা ছুটি স্যাটারডে দেখে চলে গিয়েছিলাম। আর এই যে পৌঁছেও গেছি, দেখো আমরা দুজনে মিলে এবার অনেক গল্প মজা করব। আর কার সাথে এসেছি তোমাদের সাথে এক্ষুনি পরিচয় করে দিচ্ছি। এসকেলেটার দিয়ে আমরা সোজা ওপরে উঠে যাচ্ছি। ওপরে উঠে আমরা এক ফুড কোর্টে পৌঁছে গেছি এবং পছন্দ মতন একটা জায়গা দেখে কিন্তু বসে গেছি। কী কী খেলাম দেখো তোমরা। তো তোমাদেরকে তো আগেই বললাম যে আমি একটু বেরিয়ে গেছি আজকে একটা স্পেশাল ডেটে, আর চলে এসেছি ডায়মন্ড প্লাজা। তোমরা তো দেখতেই পেলে আমার ভিডিওতে যে ডায়মন্ড প্লাজা এসেছি। তো চলো এবার তোমাদের সাথে মিট করাই যে আমি কার সাথে ডেটে এসেছি। চলো, দেখো চিনতে পারছো তো, আমার বেস্টি অনুশ্রী। আমার নাম সবাই তোমরা জানো তনুশ্রী। তো ও হচ্ছে আমার বেস্টি। তোমরা অনেকেই এর আগে দেখেছো আমার ইউটিউবে ফেসবুকে। আজকে আমরা দুজন ডেটে এসেছি।
ভালো আছে, তুই ওইটা বসে ফ্রন্ট ক্যামেরা, হ্যাঁ এই দিকটা, না এই দিকটা থেকে করলে আসবে, এই দিকটা থেকে করলে আসছে। তো আমরা ডায়মন্ড প্লাজা এসেছি আজকে, নিজেদের টাইম স্পেন্ড করবো, খাওয়া দাওয়া করবো আর কিছু কেনাকাটা করবো। অনেকদিন পর, অনেক বছর পর, অনেক মানে বছর, হ্যাঁ মানে আমার বিয়ের আগে যেটুকু টুকটাক বেরোনো হতো, না 4 না 3, না অত নয়, না এরকমভাবে আমাদের বেরোনো হয়। এরকমভাবে বেরোনো হয়, এরকমভাবে বেরোনো হয়। এরকম হয়ে গেছে এরকমভাবে 2019-এর পরে। সেই স্টার মলে একবার পাখি আমি তুই গিয়েছিলাম, তাও সেটা না সেটা লাস্ট কোনো 19 আমরা বেরিয়েছিলাম শ্যামবাজারে, হ্যাঁ বেরিয়েছিলাম তারপরে 2019-এর পরে 2026, মানে আসলে ওই তো বেশি ব্যস্ত, তো আমি একটু কম ব্যস্ত, বেশি ব্যস্ত। তো আমরা একবার মহালয়া, এটা দিন না কয় বছর আগে তো মহালয়ার দিন বেরিয়েছিলাম, সেইভাবে তো হয় না, অনেক জাস্ট ফটোশ্যুট করেছিলাম, মানে কিছু ফটো তুলে সকালে আর কথা ছিল মানে আড্ডা আর ফটোশ্যুট করবো, হ্যাঁ। তো আজকে একদম প্রপারলি আড্ডা মারা, ঘোরা এবং শপিং করা, খাওয়া দাওয়া করা। তো অনেক দিন পর, অনেক প্ল্যানিং প্লটিংয়ের পরে আজকে দিনটা এসছে। আজকে আমার প্রচণ্ড এনজয় করবো, আর তোমরা তো সাথে থাকবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলেই ভিডিওটা করছি। চলো আবার আসছি। তো তারপর আমরা হালকা কিছু স্ন্যাক্স নিয়ে গেলাম, মোটামুটি দুজনেরই পেট ভর্তি ছিল। তা হালকা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। আমরা নিয়েছিলাম ওয়াও চিকেন থেকে চিকেন উইংস আর কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম। তো আমরা এবার খাওয়া দাওয়া করছি দুজনে মিলে, আর প্রচুর আড্ডা দিচ্ছি। বোঝোই তো দুজন বান্ধবী মানে আরও বেস্ট ফ্রেন্ড এক জায়গায় হলে কী পরিমাণে আড্ডা গল্প হতে পারে। তো আমাদের মধ্যে সেটাই হচ্ছে, আড্ডা গল্প ফাজলামি, প্রচুর পরিমাণে গসিপিং চলছেই। তো আড্ডা গল্প দিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেলাম কিছু শপিং করার জন্য। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রচুর রিলস করেছি, তোমাদেরকে আমি সেই ভিডিওগুলোও দেবো আস্তে আস্তে। রিলসগুলো ইনস্টাগ্রামে করেছি। আর রিলস করতে করতেই সত্যি কথা বলতে আমাদের প্রচুর সময় চলে গেছে রিলস করতে আর ফটো তুলতে। আর বোঝোই তো দুজন এক জায়গায় হলে কী পরিমাণে গসিপিং হয়, সেসব করতে করতেও অনেক সময় চলে গেছে। তো ওর কিছু কেনাকাটা ছিল, তারপর আমরা শপিং করতে ঢুকলাম। আমরা ও কিছু কসমেটিক্স প্রোডাক্ট কিনেছে, আমি সেরকম কিছু সত্যি কথা বলতে কিনিনি। তো সামনে একটা ভালো দিন আসছে, আর সেই কারণেই টুকটাক শপিং করতে আমরা চলে গিয়েছিলাম। শপিং করে তারপর আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে তারপর দেখো আমি ট্রেনেও উঠে পড়েছি, দমদম থেকে খুব তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর প্রচণ্ড গরম, একদম মারাত্মক বাজে অবস্থা গরমে। যাই হোক, দৌড়োদৌড়ি করে ট্রেনে উঠে আমি নেমে গেলাম হচ্ছে সোদপুর স্টেশন। সোদপুর স্টেশন থেকে টুকটাক কিছু কেনাকাটা করে তারপর বাড়ির দিকে রওনা হব। তো এতটাই গরম, এত ঘরমান্ত অবস্থা আমাদের দুজনেরই। ও যদিও বাড়ি চলে গেছে, ও হাবড়া চলে গেছে, ও দমদম থেকে ট্রেন ধরে, আর আমি দমদম থেকে ট্রেন ধরে সোদপুর নেমে পড়েছি। তো তারপর সোদপুর নেমে কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস কিনে তারপর বাড়ির দিকে রওনা হলাম। আর তোমাদের সাথে বাড়ির দিকে রওনা হওয়ার পরে আমি দেখলাম ভিডিওটা এডিট করতে গিয়ে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, তাই এইটা হচ্ছে এটা এখন যেটা দেখছো এটা কিন্তু নেক্সট ডে, মানে এটা সানডে। তো ভাবলাম যে ভিডিওটা এতটাই ছোট হয়ে গেছে, তো আরেকটু কিছু জুড়ে দিই তোমাদের সাথে। তো আমি সেরকম একটা ভ্লগিং করি না, তোমরা জানোই, তবুও এটার সাথে ছোটো হয়ে গেছে বলে একটু জুড়ে দিলাম। সানডেতে একটু বেরিয়ে গেছিলাম টুকটাক ছোটোখাটো কেনাকাটা করতে, একটু টাইম স্পেন্ড করতে বিকেলের দিকে। তো বেরিয়ে চলে গিয়েছিলাম সোদপুরের দিকেই, সোদপুরে মানে ট্রাফিক মোড়ের দিকে চলে গিয়েছিলাম। গিয়ে আমাদের ওখানে কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেসব করলাম, করে আমরা চলে এসেছিলাম একটা ক্যাফেতে। ক্যাফেতে ঢুকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম। ক্যাফেটা হচ্ছে বিনস অ্যান্ড ক্রিমস, অনেকেই চিনবে হয়তো, সোদপুর ট্রাফিক মোড়ের থেকে একটু এগিয়ে গিয়ে বিটি রোডের পাশেই রয়েছে। তো এই ক্যাফের পরিবেশটা বেশ ভালোই লাগে, ফার্স্ট ফ্লোরে ক্যাফেটা রয়েছে। আর খাওয়া দাওয়া মোটামুটি ভালোই, কোয়ালিটি খুবই ভালো খাওয়া দাওয়া। ওখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, আর রাস্তার পাশেই যেহেতু ভিউজটা বেশ ভালোই লাগে। তো তোমাদের সাথে এইটুকু একটু শেয়ার করে নিলাম। শেয়ার করে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ির দিকে আবার রওনা হলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে, আর লাইক অবশ্যই করো। আর অনেক দিন পর বান্ধবীর সাথে মিট করে খুব ভালো লাগলো, সেটাই তোমাদের সাথে মেনলি শেয়ার করলাম। এই দেখো লাস্টে তোমাদেরকে এই খাবারটা দেখিয়েই ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পরের ভিডিওর জন্য চোখ রেখো।
তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, আর লাইক করো, কমেন্টস করো, তোমাদের কমেন্টসে আশায় থাকলাম। টাটা।